নমস্কার বন্ধুরা, জার্নি উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালিদের ট্র্যাডিশনাল একটা রেসিপি, তেল কই বা কই মাছের তেল ঝাল। তাহলে বন্ধুরা, তোমরা সবাই চলো আমার সাথে রান্নাঘরে আর দেখে নাও আমি এই রেসিপিটা ঠিক কিভাবে করছি। ভীষণ সিম্পলভাবে দেখাবো। তো দেখো, এখানে আমি 4 পিস কই মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। এবার আমি লবণ আর হলুদের সঙ্গে মাছটাকে খুব সুন্দর করে মেখে নেব। বন্ধুরা, আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছ আমি খুব ভালোভাবে মাছগুলোকে মেখে নিচ্ছি, যাতে মাছের ভেতরে লবণ আর হলুদটা খুব সুন্দর করে ঢুকে যেতে পারে। এবার আমি 15 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি একটা মশলা তৈরি করে নেব, মানে সব মশলাগুলোকে এক জায়গায় নিয়ে গুলিয়ে নেব। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো। এরপরে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে সামান্য জল দিয়ে সুন্দর করে গুলিয়ে একটা মশলার পেস্ট আমি বানিয়ে রাখবো। এইভাবে মশলা গুলে রান্নায় ইউজ করলে তার টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। তো দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, এবার আমি প্যান বসিয়ে প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটাও আমার খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে কই মাছগুলোকে ভেজে নেব। তো দেখো, কই মাছগুলোকে দিয়ে দিলাম, একটু কড়া করেই ভাজবো 2 পিঠটাকে। তো দেখো, মোটামুটি এক এক পিঠ আমি 1 থেকে 1.5 মিনিট করে ভেজে নেব। তো 1-1.5 মিনিট হয়ে গেছে। দেখো, মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমি 2 পিঠটা লাল লাল করে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তো মাছ ভাজা আমার কমপ্লিট। এবার আমি তেল ঝরিয়ে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ, তোমরাও বাড়িতে বন্ধুরা এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখো। তো এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে ওই যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিয়ে খুব ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখো, একটুখানি মশলাটাকে ভাজা ভাজা হতে দিচ্ছি। তো দেওয়ার পরে আমি একটা টমেটোকে কিউব করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম, আর 5-6টা মতো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম, তোমরা দেখতেই পেলে। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। এরপর আমি রান্নাটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যেতে পারে। তো ঢাকনা আমি দিয়ে দিয়েছি। 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা। দেখো, টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে মজে গিয়েছে, আর মশলা থেকেও তেলটা সুন্দর করে ছেড়েও দিয়েছে। হেব্বি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। এবার আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো জল। এখানে আমি 1 কাপ মতো জল ইউজ করেছি, যেহেতু এটা কই মাছের ঝাল হবে বা তেল কই হবে বলতে পারো, তাই জলের পরিমাণটা বুঝেই দিও। এবার আমি এই গ্রেভিটা ফোটার অপেক্ষা করছি। তো দেখতে পাচ্ছ গ্রেভিটা সুন্দরভাবে ফুটে উঠেছে। ফুটে ওঠার পরে আমি ভেজে রাখা মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আমি আবার মিনিট 5-7 জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। মিনিট 5-7 হয়ে যাওয়ারই মুখে তো দেখো গ্রেভিটা অনেকটাই টেনে এসছে, আর রান্নাটাও আমার কিন্তু একদম শেষের মুখে। এবার আমি এর মধ্যে 1 চামচ মতো কাঁচা সরষের তেল অ্যাড করে দিলাম, আর তার সাথে অল্প একটু ধনেপাতা অ্যাড করে দিলাম। দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে ঝোলটার সাথে একটু মাছগুলোকে হতে দিচ্ছি। তো ব্যাস, রান্নাটা আমার অলমোস্ট ডান। এবার আমি কিন্তু নামিয়ে নেব। এখানটাতে আর কিছু করার নেই। এই ছিল আজকের আমার রেসিপি, তেল কই বা কই মাছের তেল ঝাল।
যেটা খুশি সেটা বলতে পারো। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো, এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট করব। তাহলে চলো, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।